শুভ যাত্রা দ্য হ্যাপি জার্নি চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ইজিপ্ট সিরিজের এই ভিডিওতে আমরা তোমাদের ঘুরে দেখাবো লাক্সারের তিনটে সবচেয়ে বিস্ময়কর ঐতিহাসিক স্থান: কার্নাক টেম্পল, ভ্যালি অফ কিংস আর হাতশেপসুত টেম্পল। গুড মর্নিং। Good morning. ফ্রম বল কোথায় আমরা? Luxor Temple. গুড। পিছনে লাক্সার টেম্পল, তার পিছনে নাইল রিভার, আর ওদিকে ওয়েস্ট ব্যাংক। ওটা ইস্ট ব্যাংক, ওয়েস্ট ব্যাংক, Yes. ওটা ওয়েস্ট ব্যাংক, এটা ইস্ট ব্যাংক, তাই তো? ভুল হলে তোমরা বুঝে নিও। এনিওয়েজ, এখন আমরা বেরোচ্ছি, লাক্সারের সব অ্যাট্রাকশন দেখবো, ভ্যালি অফ কিংস যাবো, হাতশেপসুত টেম্পল যাবো, আর কোথায় যাবো, কালারসল অফ মেমন বলে কিছু একটা আছে, সেখানে যাবো, আর কার্নাক টেম্পল যাবো। নিচে আমাদের গাড়ি ওয়েট করছে অনেকক্ষণ ধরে। ওই যে দাঁড়া দেখাচ্ছি, ওই যে সাদা গাড়িটা, ও 5:30 চলে এসছে। আমি বলছিলাম 7টায় আসতে, কালকে আমাকে বললো 6টায় আসবো, এসছে 5:30। এবং রাতে ঘুম নেই মনে হয়। এনিওয়েজ, এখন তাড়াতাড়ি যাই, লেট হয়ে যাবে। আমাদের গাড়ি চলে এসছে মানে অনেকক্ষণ আগেই এসছে, আমরা এখন আসলাম। এটা ছিল আমাদের হোটেল, সুসানা হোটেল। ভালো ছিল হোটেলটা, দাম অনুযায়ী 2,500 টাকার মতো পড়েছিল। আজকে আমরা ফার্স্টে যাব এখন কার্নাক টেম্পল। লাক্সার টেম্পল কালকে দেখে নিয়েছি, লাক্সার টেম্পলে ঢুকছি না, অ্যাকচুয়ালি কালকেও ঢুকিনি, বাইরে থেকেই দেখে নিয়েছি। এখন যাব কার্নাক টেম্পল। এটা লাক্সার টেম্পল, যা তোমরা আগের ভিডিওতে দেখেছ। লাক্সারের এই রাস্তাগুলো দিয়ে চলতে চলতে মনে হয় এই পথ দিয়েই একদিন ফেরাওরা হেঁটেছিল। যোদ্ধারা যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়েছিল, আর পুরোহিতরা প্রার্থনা করতে গেছিল ভগবানের কাছে। আজ আমরা ইতিহাসের পথেই এগিয়ে চলেছি। দেখো লাক্সারের ফেমাস হট এয়ার বেলুন। আমরা এবার করলাম না আর হট এয়ার বেলুন রাইড। আমাদের ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি টার্কিতে হট এয়ার বেলুন করা, সে তো আর পসিবল হলো না। যদি হয় কোনো সময়, দেখা যাক। ওই জন্য ওটা পেন্ডিংই রাখা আছে। এটা পেন্ডিং রাখা আছে, এটা হট এয়ার বেলুন রাইডটা। বাট এখানেও দেখতে ভালোই লাগছে। নিচে কিছু নেই দেখো। হ্যাঁ, কার্নাক টেম্পল চলো আমাদের ফার্স্ট। কার্নাক টেম্পলের টিকিট 600 ইজিপি করে পার হেড। এখানে স্টুডেন্ট কার্ড কাজে লাগলো না, বিকজ ফিজিক্যাল কার্ড লাগবে। ফিজিক্যাল কার্ড কোথায় পাবো ভাই? কার্নাক টেম্পল অনেক বড় টেম্পল। এটা এন্ট্রি, এটা রেপ্লিকা বানিয়ে রেখেছে, দেখা যাক ভিতরে যাই। এখানে কিছু ইজিপশিয়ান নৌকা আছে, এগুলো পরে বানানো নিশ্চয়ই। কার্নাক টেম্পলের পিছনে সূর্য, তার জন্য ছবি কন্ডিশন একটু খারাপ হবে, দেখা যাক। মিশরের লাক্সার শহরে দাঁড়িয়ে থাকা কার্নাক টেম্পল শুধু একটা স্থাপত্য নয়, এই যেন সহস্র বছর ইতিহাসকে বুকে নিয়ে থাকা এক জীবন্ত মহাকাব্য। পোর্ট অফ দ্য টেম্পল, তার মানে এইখানে কোনো সময় জল ছিল। এখানে এসে ওই যে বাইরে দেখলাম নৌকাগুলোর মতো, সেগুলো এসে দাঁড়াতো, তাই হবে। নীল নদের পূর্ব দিকের এই মন্দির প্রাচীন মিশরের সবচেয়ে বড় ধর্মীয় কমপ্লেক্স, যেখানে একসময় দেবতাদের সাথে মানুষের সরাসরি সংযোগ ঘটত বলে বিশ্বাস করা হতো।
কানাক টেম্পল মূলত উৎসর্গ করা হয়েছিল দেবতা আমুন রা, তার স্ত্রী মুত এবং পুত্র খনসুর উদ্দেশ্যে। প্রায় 2000 বছরের বেশি সময় ধরে একের পর এক ফেরাও তার ক্ষমতা, বিশ্বাস ও গৌরবের চিহ্ন হিসাবে এই মন্দিরে নতুন নতুন অংশ যোগ করেছেন। তার ফলে কানাক আজ একক কোনো রাজত্বের নয়, এক সমগ্র সভ্যতার প্রতিচ্ছবি। কানাক টেম্পলের সবচেয়ে বিস্ময়কর অংশ হল এই গ্রেট হাইপোস্টাইল হল। এখানে রয়েছে প্রায় 134 বিশাল পাথরের স্তম্ভ, যাদের কিছু উচ্চতা প্রায় 65 ফিট। এই বিশাল স্তম্ভগুলোর গায়ে খোদাই করা রয়েছে যুদ্ধ জয়ের কাহিনী, দেবতাদের বন্দনা এবং ফেরাওদের রাজকীয় ঘোষণা। সূর্যের আলো যখন এই স্তম্ভের ফাঁক দিয়ে ঢুকে পড়ে, মনে হয় পাথরও যেন কথা বলতে শুরু করেছে। কানাক টেম্পল শুধু অতীতের গৌরব দেখায় না, এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষ কতটা গভীরভাবে বিশ্বাস, শিল্প ও স্থাপত্যকে এক সূত্রে গাঁথতে পেরেছিল। এখানে দাঁড়িয়ে সময় যেন থমকে যায়। 4000 বছর আগের মানুষের প্রার্থনা, স্বপ্ন ও ভয় সবকিছু পাথরের গায়ে খোদাই হয়ে আজও বেঁচে আছে। এই যে কার্ভগুলো, মানে মনে হচ্ছে পুরো 3D স্ট্রাকচার, এরকম কার্ভ করেছে, এবং এটা প্লেন, এটা উঁচু হয়ে আছে, এই লেভেল থেকে এটা উঁচু। কি অদ্ভুত ভাবে করেছে এগুলো, মানে মনে হচ্ছে লেখাগুলো মানে যদি বুঝতে পারতাম। প্রতিটা জিনিস
কানাক টেম্পল ঘোরা কমপ্লিট। ম্যাডাম কেমন ঘুরলে? আমি বলতেই গেছিলাম খুব ভালো ঘুরে এসেছি। অসাধারণ টেম্পল ভাই, নরম জিনিস, সত্যি সবারই উচিত একবার এসে দেখে যাওয়া। কি বানিয়েছিল জিনিসটা, কালারগুলো এখনও ইনট্যাক্ট, অসাধারণ। যাই হোক, এখন দেখি কোথায় যাই, ভ্যালি অফ কিংসে যাবো আই গেস। আমাদের পরের গন্তব্য ভ্যালি অফ দ্য কিংস, যেখানে মৃত্যুর পরেও রাজত্ব করছে ফেরাওরা, যেখানে শায়িত আছে শয়ে শয়ে ফেরাওদের দেহ। ভ্যালি অফ কিংস, মনে হয় যেন এগুলো মাটির পাহাড়। প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, ভাবলাম সকাল সকাল এসেছি ফাঁকা থাকবে, বাট না, আমাদের থেকেও সকালে লোকজন চলে এসছে। চলো টিকিট কাটি দেখি। এটা ভ্যালি অফ কিংস এর রেপ্লিকা মনে হচ্ছে, এই এতগুলো কবর রয়েছে এখানে। এই দেখো, ওগুলো সব মাটির তলায় এভাবে রয়েছে চেম্বারগুলো, সেটাই এখানে রেপ্লিকা করে দেখানো হয়েছে। এখানে নর্মাল টিকিট হচ্ছে 750, আর এই যে স্পেশাল যেগুলো আছে, টম অফ হ্যাভে, টম অফ সেতি 1, টম অফ তুতানখামেন, টম অফ রামেসেস 5 and 6, এগুলো এক্সট্রা। মানে যে 750 টিকিটটা দেবে তার মধ্যে 3টে ইনক্লুডেড আছে, এক্সেপ্ট টম অফ সেতি 1, তুতানখামেন, রামেসেস 5 and 6। এই যে গাড়িগুলোর জন্য 20 জিবি করে দিতে হয়েছে, এই গাড়িগুলো করে ঘোরাবে। এবার গল্প হচ্ছে যে আমি কোনটা যাবো কি করে বুঝবে, দেখি কি হয়। স্টুডেন্ট আই কার্ড দেখিয়ে, অ্যাকচুয়ালি এখানে ফিজিক্যাল স্টুডেন্ট আই কার্ড দেখাতে হয়, তো ফিজিক্যাল তো আমাদের কাছে নেই, আমাদের কাছে স্টুডেন্ট আই কার্ডই নেই। যাই হোক, তো যেটা আছে ব্রেনারে পাঠিয়ে নিয়েছিলাম, সেটা দেখালাম, বললো ফিজিক্যাল নেই। সেখানে একজন বললো 200 জিবি আমাকে দাও, তাহলে আমি তোমাকে স্টুডেন্ট কার্ড দেখিয়ে দেবো, স্টুডেন্ট কার্ডের টিকিট দিয়ে দেবো। এবার ঠিক আছে 200 দে, কারণ এখানে 750 করে টিকিট, স্টুডেন্ট কার্ড দেখালে হাফ হয়ে যাবে। তো আমার 550 ইজিপি তো বাঁচলো। এনিওয়েজ, এখন এখানে রয়েছি, 3টে ফ্রি টম দেখতে পারবো। সেই 3টে টম ওখানে জিজ্ঞেস করলো 2, 8 আর 11, 2, 8, 11 এই 3টে সবচেয়ে ভালো। এখন ওখানে যাচ্ছি, দেখি ভিতরে গিয়ে কি দেখা যায়। লাক্সার শহরের পশ্চিম দিকে রুক্ষ পাহাড় আর নির্জন মরুভূমির মাঝখানে লুকিয়ে আছে এক বিস্ময়কর উপত্যকা, ভ্যালি অফ দ্য কিংস। এখানে এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 60টারও বেশি সমাধি। Tomb of Ramesses IV. এটাই মনে হচ্ছে সেই সার্কোফেগাস যার মধ্যে রামেসিস 4 এর মমিটা ছিল। দেওয়ালের কাজগুলো একবার দেখো, এই উপরে যেটা আঁকা আছে ওটা বুঝতে পারছি, এটা একটা লোক বুঝতে পারছি,
আর এই দুটো পা, এইগুলো কি যাই হোক বোঝা যাচ্ছে না, বাট সুন্দর, এত সুন্দর জিনিসপত্র এরা বানিয়েছে এত বছর আগে। এত বছর বলাটা ভুল, এত হাজার বছর আগে। অসাধারণ কালারগুলো দেখো শুধু একবার। পাখি বলে এই কালারগুলো এখন করেছে, বলে এত পুরোনো কালার এখনো কি করে থাকতে পারে জানি না, যা বিশ্বাস করবে। আর এটা হচ্ছে সেই সার্কোফেগাসটা যার মধ্যে মমি ছিল, মনে হয় না মমি পেয়েছে। এটা হচ্ছে টম্ব অফ তুতেনখামুন, যেটা আমরা বলি অ্যাকচুয়ালি। এটা ঢুকতে গেলে পয়সা লাগবে, ইট ইজ নট ফ্রি। So, welcome to KV62, the last tomb we discovered in the Valley of the King, the tomb of the King Tut. As I told you, the tomb was discovered in 1922, and this is the first stop of the traders when we found it inside. This is the golden mask, which is placed in Amun, in place to marry 25 Ticket, extra ticket. Extra ticket. This is not Tutankhamun. 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 এটা KV11 টম অফ রামেসেস 3। এই সমাধিগুলোর দেওয়ালে আঁকা চিত্র ও হায়ারোগ্লিফিক্স শুধু সাজসজ্জা নয়, এগুলো আসলে পবিত্র গ্রন্থ। এখানে লেখা রয়েছে বুক অফ দ্য ডেথ, যা আত্মাকে অন্ধকার জগৎ পেরিয়ে পুনর্জন্মের পথ দেখাতো বলে বিশ্বাস করা হয়। প্রতিটা রং, প্রতিটা প্রতীক মৃত্যুর পরে জীবনের গভীর দর্শন বহন করে। অ্যাকচুয়ালি ফ্রি টাউনগুলোই এতটাই সুন্দর যে আলাদা করে টাকা দিয়ে অন্যটায় যাওয়ার দরকার পড়ছে না। সো টাকা দিয়ে যেটা ঢুকবো, যেমন তুতেনখামেনটা, আরও যেগুলো সেটি 2, এগুলো কতটা ভালো তত জানি না, বাট এতেই যা দেখছি তাতেই মন ভরে যাচ্ছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমরা কান্নাকে এত টাইম দিয়ে দিয়েছি, এখন ক্লান্ত হয়ে গেছি। সকাল 6টা নাগাদ বেরিয়েছি, এখন বাজে কটা? কান্নাকে ছিল। হ্যাঁ, এখন বাজে 10টা বাজে মনে হয়। KV8 Tomb of Merimta। 100 মিটার নিচে। হ্যাঁ চলো, পিরামিডে তো আমরা ঢুকিনি, পিরামিডে ঢোকার সময় এরকমই ছিল যা ভিডিওতে দেখেছি, তারই একটা এক্সপিরিয়েন্স এখান থেকে হয়ে গেল আর কি। এটাই মনে হয় সেই বিশাল সার্কোফেগাসটা।
ভ্যালি অফ কিংস বাই বাই। বাই বাই, কমপ্লিটেড। সুন্দর ঘুরেছি, প্রচণ্ড গরম। আর যখন আসবে জলের বোতল অবশ্যই নিয়ে আসবে, উইদাউট জলের বোতল এখানে ঢুকো না, মরে যাবে পুরো, প্রচণ্ড গরম। ভেতরে থেকে বাইরে বিশাল ঠান্ডা, ভেতরে যা সাফোকেশন হচ্ছিল বাবারে বাবা। ভিতরটা সাফোকেশন হয়, প্রচুর লোক থাকে আর জায়গা ছোট, আর তখন বাইরে বেরোবে তখন মনে হবে কত ঠান্ডা। অ্যাকচুয়ালি বাইরেও কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, কিন্তু ভিতরে আরও বেশি গরম। এখন যাব হাটশেপসুট টেম্পল। হাটশেপসুট টেম্পলের টিকিট প্রাইস ভ্যালি অফ কিংস থেকে গাড়িতে করে 5-10 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে পাহাড়ে ঘেরা একটা টেম্পল, হাটশেপসুট টেম্পল। এ এক অনন্য স্থাপত্য, চারপাশে রুক্ষ পাহাড়ের কোলে এমনভাবে মিশে আছে এই মন্দির, যেন মনে হয় এটা প্রকৃতিরই এক দান। এটা শুধু একটা মন্দির নয়, এটা ইতিহাসে লেখা এক নারীর অসামান্য ক্ষমতার ঘোষণা। হাটশেপসুট ছিলেন প্রাচীন মিশরের প্রথম সফল নারী ফেরাও। পুরুষ শাসিত সমাজে নিজেকে ফেরাও হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি শুধু রাজনীতি নয়, স্থাপত্যকেও নিজের ভাষা বানিয়েছিলেন। খ্রিস্টপূর্ব 15 শতাব্দীতে নির্মিত এই মন্দির তার শাসনকাল, দেবতাদের প্রতি ভক্তি এবং রাজকীয় বৈধতার প্রমাণ। মূল মন্দিরটি 3টি বিশাল ধাপে নির্মিত, যা ধীরে ধীরে গড়ে উঠেছে পাহাড়ের দিকে। প্রতিটি স্তম্ভমালা, প্রতিটি সিঁড়ি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এটা কোনো সাধারণ সমাধি মন্দির নয়, এটা ক্ষমতার মঞ্চ। সোজা অক্ষরেখায় গঠিত স্থাপত্য তখনকার মিশরে ছিল একেবারেই নতুন। কিছু না কিছু লিখবেই। মন্দিরের দেওয়ালে খোদাই করা সবচেয়ে বিখ্যাত দৃশ্য হল পুল্ট অভিযানের কাহিনী। এই অভিযানে হাটশেপসুতের নৌবহর আফ্রিকার দূর দেশে গিয়ে সোনা, ধূপ, গাছ ও বিরল সম্পদ নিয়ে ফিরেছিল। এই চিত্রগুলি শুধু ধর্মীয় নয়, এগুলো তার কূটনীতি ও বাণিজ্যিক সাফল্যের দলিল অবশ্যই। উপরে তো দেখলে, তলায়ও নিচেও কিছু চেম্বার আছে, দেখি এই চেম্বারগুলোতে কি আছে। হাটশেপসুট নিজেকে দেবতা আমুনের কন্যা হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের ভাস্কর্য ও লেখায় তাকে ফেরাওয়ের পোশাকে দেখা যায়। নকল দাড়ি ও রাজদণ্ডসহ তিনি পুরুষ ফেরাওদের মতোই পোশাক পরতেন। এটা ছিল তার রাজনৈতিক কৌশল, যা তাকে সমালোচনার ঊর্ধ্বে তুলে ধরেছিল।
আমাদের পরের গন্তব্য কলোসি অফ মেমনন। লাক্সার শহরের পশ্চিম তীরে বিস্তৃত মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে দুটো বিশাল পাথরের মূর্তি, কলোসি অফ মেমনন। প্রথম দেখাতেই বোঝা যায় এরা সাধারণ ভাস্কর্য নয়, এরা যেন সময়ের দুজন নীরব প্রহরী, যারা হাজার হাজার বছর ধরে ইতিহাস পাহারা দিচ্ছে। এই মূর্তি দুটি আসলে অষ্টাদশ রাজবংশের ফেরাও আমেনহোতেপ তৃতীয় এর প্রতিমূর্তি। একসময় এই মূর্তিগুলো তার বিশাল স্মৃতি মন্দিরে প্রবেশদ্বার পাহারা দিত। আজ সেই মন্দির ধ্বংস হয়ে গেলেও এরা দুজন এখনও দাঁড়িয়ে আছে, প্রায় 18 মিটার উচ্চতা নিয়ে এবং প্রায় প্রতিটি 700 টন ওজনের। লাক্সার থেকে আসওয়ান যাওয়ার রাস্তাও পুরো এই ডেজার্টের মতোই, পুরোটাই ডেজার্ট, চারিদিকে কিছু নেই। এই যে আমাদের গাড়ি, আমাদের ড্রাইভার কয়েকজন দাঁড়িয়েছে। আমাদের যে ড্রাইভার, আমাদের যে গাড়ি পাঠিয়েছে অ্যাকচুয়ালি ডেভিড, যে হোস্টেলে থাকবো আজকে, সে ওকে বলে পাঠিয়েছে এদের সাথে একটা ফটো তুলে পাঠাও। সেই ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম। ভালো রাস্তা, ভালো, রোদ প্রচণ্ড, বাট এত সুন্দর হাওয়া দেয় যে গরম লাগবে না, আর ঘামও হয় না এখানে বেশি। এটা আসওয়ান ড্যাম, জল ছাড়ছে দেখো। আসওয়ানে এসে পৌঁছালাম। এই আসওয়ান, এটা তো আমাদের ওখানকার মতো একটা সিটি মনে হচ্ছে। এটা ডেভিড হোস্টেল। ভিতরে গিয়ে দেখি খাওয়া দাওয়ার জায়গা কি আছে, কোথায় আছে, দেখতে হবে এদিক ওদিক। এটা আমাদের আজকের হোস্টেল। এই অ্যাপার্টমেন্ট টাইপ, পুরো অ্যাপার্টমেন্টটাই আমাদের দিয়েছে। খুবই কম দাম, 800 টাকা নিয়েছে, 800 রুপিস। এসি আছে, এসি রুম। এখানে আরেকটা রুম আছে। এই রুমটা নেওয়ার পিছনে কারণটা পাখি বলবে। পাখি বলো তুমি, বলো। ফার্স্ট রিজন হচ্ছে যে এর থেকে নেওয়াতে আমাদের পুরো ট্যুরটা কম হয়েছে। ও আমাদের ইয়ের থেকে পিক আপ করেছে, লাক্সার থেকে পিক আপ করেছে, করে সব সাইট সিং কমপ্লিট করিয়ে তারপরে এখানে নিয়ে এসছে। কালকে আবার ও আবু সিম্বল নিয়ে যাবে অ্যাকর্ডিং টু আওয়ার টাইম। আর প্লাস হচ্ছে কি বলে, লোকটাও এমনি ভালো, জেনুইন কথাবার্তা, প্লাস হচ্ছে টাকাও অনেক কম নিচ্ছে। রুমটার জন্য আমরা পে করেছি মাত্র 500 রুপিস ছিল, এসি ছিল না। 800 টাকা হচ্ছে এসি রুম। এই রুমটা 800 টাকায় পেয়েছি, দিস ইজ দ্য মেন রিজন। আর এই আমাদের বুক করে দিয়েছিল। আজকে আমরা দেখলে তোমরা লাক্সারে পুরো ট্যুরটা করলাম, প্লাস এখানে ট্রান্সফার করলো। কালকে আবু সিম্বলে প্রাইভেট ট্যুর করবো। টোটাল আমাদের থেকে নেবে 7000 ইজিপি। কমও না, অ্যাকচুয়ালি কমও না, প্রায় 13,000 টাকা। হ্যাঁ, এটা প্রাইভেট, ইয়েস প্রাইভেট। তোমার যদি ওটাও আমরা যদি প্রাইভেটে নাকি ইয়েতে যেতাম, কি বলে ওটা, গ্রুপে ট্যুর করতাম, তাহলে আমার ওটা কত নিত, 2000 করে যেত। 2000 ইজিপি লাগতো, তাহলে অনেক কমে যেত আর কি। আমার 1000 ইজিপি বেশি দেওয়াতে প্রাইভেট হলো। হ্যাঁ, তো দেখো আমরা খেতে যাবো, খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। আসওয়ানে সন্ধেবেলা এই রাস্তায় হাঁটতে বেরিয়েছি। এটা একদম মানে গ্রাম না শহরও না, গ্রাম শহরের মাঝামাঝি একটা জায়গা। সুন্দর, বাচ্চারা খেলে বেড়াচ্ছে, দেখাচ্ছি ধরো। এই যে চিপস কিনলাম আর কোল্ড ড্রিঙ্কস কিনেছি। এই একটাই এখানে খাবারের দোকান দেখেছি, এখানে মাছ ভাজা পাওয়া যায়, তেলাপিয়া মাছ ভাজা।
এসব তেলাপিয়া মাছ বাজা হচ্ছে। এইটা আমাদের রুম, ডেভিড হোস্টেল। How are you? Namaste, namaste, India, India. Shahrukh Khan. Shahrukh Khan the best? Yeah, best. যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি।